সবাইকে স্বাগত জানাচ্ছি নল চৌবাচ্চা রিলেটেড ক্লাসে। নল চৌবাচ্চা ম্যাথ করতে গিয়ে আমাদের অনেকেই প্রবলেম হয়। মানে ট্যাঙ্কির প্রশ্ন আমরা করতে গিয়ে ঝামেলায় পড়ে যাই। আমরা আসলে ডিরেকশন বুঝি না, ডান বাম বুঝি না, পূর্ণ হওয়া খালি হওয়ার বিষয়টা বুঝি না। তো সমস্ত বিষয়ে চলে আসবে যদি আমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখি। যারা আমার পেজে নতুন তাদেরকে বলছি আপনারা পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি। তো প্রথমেই আমরা নল চৌবাচ্চার কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। ওকে? নল হচ্ছে কি পাইপ। পাইপের কথা বলা থাকতে পারে। আর চৌবাচ্চা মানে ট্যাঙ্কি। আমাদের বাড়ির ছাদে পানি ধরে রাখার যে পাত্র ওটাকে আমরা ট্যাঙ্কি বলি বা চৌবাচ্চা। ওকে? তো নল চৌবাচ্চার ম্যাথ করতে গিয়ে কি কেস আমরা ফেস করব? কি প্রবলেম আমরা ফেস করব? এটা নিয়ে একটু ফার্স্টে কথা বলি। কেস 1 এমন হতে পারে যে ধরুন এটা চৌবাচ্চা বা ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিতে ২ টা নল আছে। একটা নল দিয়ে পানি পূর্ণ হতে সময় লাগে T1 ঘন্টা। আরেকটা নল আছে। এই নল দিয়েও পানি পূর্ণ হতে সময় লাগে T2 ঘন্টা। এটা হচ্ছে আলাদা, আলাদা সময়। মানে শুধু এই নলটা যদি চলে, তাহলে পুরোটা পূর্ণ হতে সময় লাগবে T1 ঘন্টা। আর এই নলটা যদি চলে, তাহলে পুরোটা ফিল আপ হতে সময় লাগবে T2 ঘন্টা। এখন ২ টা নল যদি একসাথে চলে, তাহলে পূর্ণ হতে সময় কি লাগবে? তাহলে একত্রে যদি হয়, তাহলে পূর্ণ হতে সময় লাগবে T1 ইনটু T2 বাই T1 প্লাস T2। অর্থাৎ ২ টা টাইমকে আমরা গুণ করে দিব উপরে আর নিচে যোগ করে দিব, প্লাস করে দিব। তাহলেই একত্রের টাইমটা চলে আসবে। এটা হচ্ছে একটা কেস। অর্থাৎ ২ টা নল দিয়ে পূর্ণ হচ্ছে। অর্থাৎ ২ টা নলই এরকম প্লাস। বোঝার জন্য এভাবে লিখতে পারি। পূর্ণ হওয়া প্লাস। কেস 2 এমন যদি হয় যে এই ট্যাঙ্কিতে ২ টা নল আছে। ২ টা নল দিয়ে এবার পানি বের করে দিচ্ছে। এই নল দিয়ে বের করতে সময় লাগবে T1 ঘন্টা। আর এই নল দিয়ে যদি বের করে পানি তাহলে সময় লাগবে T2 ঘন্টা। ২ টা দিয়ে বের হচ্ছে মাইনাস। মাইনাস মানে বের হওয়া। এখন ২ টা নল যদি একসাথে চলে, তাহলে পুরোটা খালি করতে কত সময় লাগবে? এই অবস্থায় আমরা যেটা করব, উপরে হবে T1 ইনটু T2, নিচে হবে T1 প্লাস T2। অর্থাৎ এই জিনিসটা আমরা মনে রাখবো যে ২ টা নলই যদি একই ধর্মিক কাজ করে, সেইম কাজ করে, পূর্ণ হওয়া অথবা খালি হওয়া, ২ টাই যদি একই কাজ করে, তখন আমরা নিচে প্লাস আর উপরের গুণটা ফিক্সড। ক্লিয়ার? ২ টা নল দিয়ে যদি পানি পূর্ণ হয়, তাও আমরা নিচে প্লাস করব। ২ টা নল দিয়ে যদি পানি বের হয়, তাও আমরা নিচে প্লাস করব। এখন আরেকটা কেস হলো কেস 3। যদি এমন হয় ট্যাঙ্কিতে ২ টা নল আছে, একটা দিয়ে পানি পূর্ণ হচ্ছে T1 প্লাস, আরেকটা দিয়ে পানি বের হচ্ছে T2 ঘন্টায় মাইনাস। একটা প্লাস, একটা মাইনাস। তাহলে একসাথে যদি চলে, তাহলে পূর্ণ হতে সময় লাগবে উপরে গুণ T1 ইনটু T2 আর নিচে জাস্ট এডিটর আমরা ডিফারেন্সটা নিব, পার্থক্য নিব বা মাইনাস করব T1 T2 ডিফারেন্স। ওকে? তাহলে উপরের গুণ ফিক্স। যখন ২ টা নলই একই কাজ করবে তখন আমরা নিচে প্লাস লিখব, যেমন এখানেও প্লাস, এখানেও প্লাস। আর যখন একটা নল দিয়ে পানি পূর্ণ হয় আর একটা নল দিয়ে পানি বের হয় বিপরীত, তখন আমরা নিচে মাইনাসের কাজটা করব। ওকে? এটি ছিল নল চৌবাচ্চা মোটামুটি একটা বেসিক আলোচনা। এখন আমরা নল চৌবাচ্চার কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বলব। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আছে, বলা আছে
একটি চৌবাচ্চায় দুটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? তার মানে কেস 1 এরকম বলা আছে যে একটা চৌবাচ্চায় দুটি নল আছে, একটা হচ্ছে 20 মিনিটে পূর্ণ করতে পারে 20 মিনিট, আর একটা পূর্ণ করতে সময় লাগে 30 মিনিট, এরকম বলা আছে। তো দুইটা নল দিয়ে যখন পূর্ণ করে, দুইটা নল একই ধর্মী কাজ, প্রশ্ন বলছে একসাথে যদি এই চৌবাচ্চাটি পূর্ণ করতে চায় তাহলে কত সময় লাগবে? তো আমরা এই ম্যাথটা ক্যালকুলেশন করার সিস্টেম শিখছিলাম যে T1 ইন্টু T2 নিচে হবে কি T1 প্লাস T2, তার মানে একই কেস 20 ইন্টু 30 নিচে হবে 20 প্লাস 30। ওকে, জাস্ট উপরে গুণ আর নিচে যোগ, তাহলে 20 ইন্টু 30, 20 প্লাস 30 মানে 50। ওকে, 0 0 কাটা, 5 দিয়ে 20কে কাটলে 4 5 20, তাহলে 4 গুণ 3 মানে 12 মিনিট। ওকে, তো একসাথে যদি এই দুইটা নল চালু থাকে তাহলে পুরো ট্যাঙ্কিটা পূর্ণ করতে 12 মিনিট সময় লাগে। দ্বিতীয় যে প্রশ্নটা বলছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা লাগে। যদি পাইপ দুটি একসঙ্গে ব্যবহার করে চৌবাচ্চার 2/3 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? এখানেও কিন্তু দুইটা নল দিয়ে ভর্তি করার কথা বলছে, পূর্ণ করার কথা বলছে। একটা দ্বারা সময় লাগে 5 ঘন্টা, আর একটা বলছে 3 ঘন্টা। তো প্রশ্ন বলছে একত্রে কত সময় লাগবে? ওকে, একদম আগের কনসেপ্ট 5 ইন্টু 3 নিচে কি হবে 5 প্লাস 3। তো এখানে একটু কথা হচ্ছে, সেটা হলো চৌবাচ্চার 2/3 অংশ ভর্তি করতে কত সময় লাগবে। তো একটা বিষয় আমরা মাথায় রাখবো, যে অংশটা ভর্তি করতে বলবে জাস্ট ওটি দিয়ে আমরা গুণ দিয়ে দিব 2/3। আগের প্রশ্নে এক অংশ ছিল, এক অংশের ক্ষেত্রে আর এই কাজটা করা লাগবে না। কখনো যদি স্পেসিফিক কোনো অংশ ভর্তি করার কথা বলে ওই অংশ দিয়ে আমরা গুণ করে দিব, আর আগের কাজটা ঠিক থাকবে। তাহলে 3 5 কত 15, নিচে 8 গুণ হবে 2/3। ওকে, তো 3 দিয়ে আমরা কাটি, 3 5 15, 2 দিয়ে কাটি, 4 2 8, তাহলে 5/4 আওয়ার্স, অর্থাৎ 5/4 ঘন্টা সময় লাগবে। এটা এই প্রশ্নের অ্যান্সার। ওকে, এর পরের প্রশ্ন বলছে একটি চৌবাচ্চায় দুটি নল আছে, একটি নল 40 মিনিটে ভর্তি করতে পারে এবং অপর নল 1 ঘন্টায় খালি করতে পারে। উভয় নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? একটা দিয়ে বলছে 40 মিনিটে ভর্তি করতে পারে, আর একটা নল দ্বারা 1 ঘন্টা খালি করতে পারে। তার মানে 40 মিনিটে ভর্তি করতে পারে, এটা প্লাসের কথা বলছে, আর একটা নল দ্বারা 1 ঘন্টায় খালি করতে পারে, মানে বের করতে পারে 1 ঘন্টা মানে 60 মিনিটে বের করতে পারে, এই জন্য এটা মাইনাসের কথা বলা আছে। এখন দুইটা নল যদি একসাথে চালু থাকে তাহলে কত সময় পূর্ণ হবে, এটা প্রশ্নে বলছে। তো কি করবো আমরা, নো প্রবলেম, উপরে হবে গুণ আর নিচে হবে এই দুটার ডিফারেন্স। তো ডিফারেন্স লেখার ক্ষেত্রে যে বড় তাকে আমরা আগে লিখবো, যে ছোট তাকে আমরা পরে লিখবো। ওকে, এটা হচ্ছে কেস 3, কেস 3 নাম্বারটা। তাহলে 40 গুণ 60, নিচে 60 থেকে 40 গেলে 20। ওকে, 0 0 কাটা, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 2 গুণ 60 মানে 120, তাহলে 120 মিনিট সময় লাগবে। এটাই এই প্রশ্নের অ্যান্সার। 120 মিনিট মানে 2 ঘন্টাও বলা যায়, 2 ঘন্টা। ওকে, পরের প্রশ্ন বলছে একটি বাড়ির ছাদে ট্যাঙ্ক একটি নল দ্বারা 50 মিনিটে পূর্ণ হয়, অপর নল দ্বারা 100 মিনিটে খালি হয়। ট্যাঙ্কটির 4/5 অংশ পূর্ণ থাকা অবস্থায় নল দুটি একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে? এখানে বলছে একটা নল দ্বারা 50 মিনিটে পূর্ণ হয়, প্লাস অপর নল দ্বারা 100 মিনিটে খালি হয়, এই যে মাইনাস। ওকে, তাহলে একত্রে যদি আমরা বের করতে চাই কি করব,
50 গুণ 100, নিচে হবে দুটার ডিফারেন্স H3, অর্থাৎ T1 ইন্টু T2, নিচে হচ্ছে T1 T2 র ডিফারেন্স মাইনাস। ওকে, তাহলে কত হবে 50 গুণ 100, নিচে 100 থেকে 50 বিয়োগ করলে 50, 50 কাটা যায়, কি থাকে 100। এই 100 মিনিট সময় লাগতো যদি পুরোটা পূর্ণ করার কথা বলতো, কিন্তু এই প্রশ্নে পুরোটা পূর্ণ করার কথা বলে নাই। প্রশ্ন বলছে 4/5 অংশ পূর্ণ থাকা অবস্থায়, এটা খুব ইম্পর্টেন্ট, 4/5 অংশ যদি পূর্ণ থাকে একটা ট্যাঙ্কি, বিষয়টা একটু বুঝি আমরা। 5 ভাগের 4 ভাগ যদি ফিল আপ থাকে, মনে করেন এতটুকু ফিল আপ, এটা হচ্ছে 5 ভাগের 4 ভাগ, এটা ফিল আপ। এখন একটু সেন্স দিয়ে আমরা বুঝি, যে অংশটা ফিল আপ থাকে, পূর্ণ থাকে, ওটা তো পূর্ণ করা যায় না, খালি যেটা থাকে সেটা পূর্ণ করতে হয়। তো 5-এর 4 অংশ পূর্ণ আছে, তাহলে খালি আছে এতটুকু, এতটুকু হচ্ছে খালি, এটা আমরা বের করব। আমরা জানি পুরো অংশটা হচ্ছে 1 অংশ, তো 1 থেকে যদি আমরা এই 4/5 কে আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা এই যে অংশটা পেয়ে যাব 1/5, এটা জাস্ট মাইনাস 5 থেকে 4 বিয়োগ, তাহলে খালি আছে 1/5 অংশ। তাহলে যে অংশটা খালি আছে জাস্ট ওই অংশটা দিয়ে আমরা গুণ দিয়ে দিব। ওকে, কারণ আমরা একটু আগেও আমরা শিখছিলাম যে অংশটা পূর্ণ করতে বলবে ওইটা দিয়ে আমরা গুণ দিয়ে দিব। এখানে পূর্ণ করতে বলছে মূলত 5 ভাগের 1 ভাগ। ওকে, এটা দিয়ে আমরা গুণ দিয়ে দিব। 5 দিয়ে কাটলে 5×20 100, তার মানে 20 মিনিট সময় লাগবে। এটাই গিয়ে প্রশ্নের অ্যান্সার। তো আপনাদেরকে আবারও বলছি যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।